নাম্বারটি দেখছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। তারপর এরকম যদি হয় যে একটা ভাইয়ের স্ত্রী মারা গেছে, তার 2টা বাচ্চা রেখে গেছে, আপনার এই অসহায়ত্বের কথা শুনে আপনি যদি ডিভোর্সি আছেন, আপনাকে বিয়ে করতে সে ইচ্ছুক, তার বাচ্চা কাছে মা হতে পারবেন না সৎমার মতো আচরণ করবেন? এরকম হইলে তো আরো ভালো ভাইয়া, কারণ মানুষের বাচ্চা কাচ্চা দেখা হইলে ধরেন একটা সোয়াবের কাজ হবে আমার জন্য। আরে আমি এমনিও বাচ্চা কাচ্চা দেখতে পছন্দ করি, বাচ্চা কাচ্চা নিয়েই সবসময় থাকি, মাদ্রাসায় যেহেতু পড়াই আমি। আপনি মাদ্রাসার শিক্ষিকা, তাই তো? জি, আমার কোনো সমস্যা নেই। এটা কি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পড়ান না কোনো বেতনাদি দেয়? বেতন তো অবশ্যই দেয়, কারণ আমার যেহেতু বাবা নাই, সংসারে অভাব অনটন, আমি ঘরে যা টুকটাক ইনকাম করি আর আমার মা যা ইনকাম করে, এছাড়া আমাদের ইনকামের কোনো রাস্তা নেই। তারপর বেতন দিলেও মাদ্রাসা আর মসজিদে কয় টাকায় বেতন দেয়, তাদের সংসার চলে না, খুশি হয়ে যা দেয় আর কি সেটাই গ্রহণ করি। বুঝতে পারছি। আচ্ছা আপু, আপনার খাবার দাবারের বিশেষ কি শখ আছে? কোন ধরনের খাবার আপনি পছন্দ করেন? আমি ভাত মাছ এগুলাই পছন্দ করি, এছাড়া কোনো কিছু ওরকম পছন্দ নাই। সবচেয়ে কোন খাবারটা ভালো রান্না করতে পারেন? ভাত মাছ ভর্তা ভাত এগুলাই। আচ্ছা, আপনাকে যদি অফার করা হয় যে আপনাকে একটা ঘুরতে যাওয়ার একটা ট্রিট দেওয়া হবে, আপনি কোথায় ঘুরতে যাবেন? ঘুরতে যাব, কই যাব? বিদেশে তো স্বামীর সাথে ঘুরতে যাবই, যদি বিদেশি জামাই পাই। এছাড়া আর কই ঘুরতে যাব? বাংলাদেশে তো কক্সবাজার আছে, কক্সবাজারে যাব। আচ্ছা, বিয়ের ক্ষেত্রে আপনি দেনমোহর কত দাবি করবেন? দেনমোহর তো এখন মেয়েরা 5 লাখ 10 লাখ অনেক টাকাই দাবি করে, আমি এত টাকা দাবি করব না। তার সামর্থ্য অনুযায়ী সে যত টাকা দিয়ে খুশি তত টাকাই দিবে, তত টাকাই দিবে। এটাই আসলে শরীয়তের বিধান, এটাই মেনে নেওয়া উচিত। অনেক সময় হয় কি যে বিয়ের পরে আপনার যেহেতু ডিভোর্সি, আপনার একটা বিয়ে হলো, ওই পরিবারের মানুষ আপনাকে খোঁটা দিয়ে কথা বলতে পারে, তুই আগের সংসার খেয়ে আসছো, তুই অপয়া। এর জন্যই ভাইয়া এটা আমি প্রথমেই বলছি, মানে অবিবাহিত ছেলেকে আমি বিয়ে করব না। যাদের বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, স্ত্রী মারা গেছে বা স্ত্রীর বাচ্চা হয় না, এরকম কোনো ছেলে পাইলেই আমার জন্য দেখবেন আপনি। অবিবাহিত ছেলে দয়া করে দেখবেন না আমার জন্য। না, অবিবাহিত তো অবশ্যই 30 বছর বয়সে অবিবাহিত কোনো ছেলে থাকবেও না। যে ছেলেরা বিয়ে করবে তার 40-50 বছর বয়স হয়ে যাবে। আচ্ছা, 50 বছরের মানুষ যদি আপনাকে পছন্দ করে বা তার সাথে বিয়ে করেন, আপনাকে আনইজি ফিল করবেন না? না, 50 বছর বয়স তো মাত্র একটা সংখ্যা ভাইয়া। এখন দেখা গেছে ইয়াং একটা মানুষেরও 50 বছর হয়ে গেছে। অনেকে বয়স লুকায়, অনেকে আবার লুকায় না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো বয়স কোনো ম্যাটার না। আমাকে কিন্তু দেখলে বোঝাই যাবে না যে আমি 30 বছরের মেয়ে। এখন কি করার, আর বয়স হয়ে গেছে। এখন আপনাকে আমি মিথ্যাও বলতে পারতাম, এখন আপনাকে যদি আমি বলতাম আমার 25 বছর 22 বছর, আপনার সেটাই বিশ্বাস করতে হইতো। হ্যাঁ অবশ্যই, আমি তো সেটা টেস্ট করে বের করতে পারতাম না, আমার পক্ষে সেটা সম্ভব না। আপনি যেটা বলবেন সেটাই আমাকে বয়সের ক্ষেত্রে মেনে নিতে হবে। অন্য অন্য ঠিকানা বা আশায় বিষয় এটা আমি হয়তো বা যাচাই বাছাই করে নিতে পারবো, কিন্তু বয়সটা যাচাই বাছাই করে নেওয়া আমার পক্ষে আদৌ পসিবল না। আচ্ছা দর্শক, আমরা ছোট্ট করে একটা ভিডিও করলাম, আমরা পরবর্তীতে আরো ভিডিও করবো আপুটির। আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, এরকম আপনার একটা নাম্বার দিলে তো ভালো হইতো, দর্শক আপনার সাথে সরাসরি কথা বলে নিত। আমার নাম্বারটা ভাইয়া দেওয়া উচিত হবে না, কারণ আমার যে ফোন আছে সেই ফোনে কথা ওরকম বোঝাও যায় না, আর আমার নাম্বার আমি দিতেও চাই না। আপনি দিতেও চান না? আচ্ছা, দিতে চান না কেন, এর কারণটা কি? দিতে চাই না ভাই, আমি কখনো তো ভিডিও টিডিও করি না, এই তো প্রথম আসলাম আর কি। নাম্বার দিলে যদি সমস্যা হয়, কেউ ডিস্টার্ব করে, তো এরকম চাইতেছি না আমাকে ডিস্টার্ব করুক। হ্যাঁ অবশ্যই।